এন্টারপ্রেনারশিপ সম্পর্কে তো আমরা আলোচনা করেইছি। তো আজকে আমাদের এই ক্লাসে আমরা আলোচনা করব এন্টারপ্রেনারশিপ আর সেলফ এমপ্লয়মেন্ট আর এন্টারপ্রেনারশিপ, এই দুটোর মধ্যে তফাৎ কোনটা। সেলফ এমপ্লয় সেটাও হচ্ছে কাজ, যে কোনো একটা কাজ বোঝাচ্ছে, যে নিজে কোনো কাজ করা। এন্টারপ্রেনারশিপ মানেও তো নিজের কাজ বা নিজে কাজ করাই তো বোঝাচ্ছে। তো এই যে দুটো সেলফ এমপ্লয়িজ বা সেলফ এমপ্লয়মেন্ট কাকে বলবো আর এন্টারপ্রেনারশিপ কাকে বলবো, এই দুটোর মধ্যে তফাৎ কী সেই জিনিসটা আমরা আজকে পড়ব। আচ্ছা, সেলফ এমপ্লয়মেন্ট আমরা কখন বলবো? সাপোজ কোনো একটা লোক কোনো একটা এসি রিপেয়ারিং করতে পারে, সেই কোর্স করেছে, কমপ্লিট করেছে। সে কী করবে? সে তার যে বাড়ি, তার লোকালে সে কোনো যে এসির দোকানগুলো আছে সেখানে সে কন্ট্যাক্ট করবে এবং সে ইনফরমেশন দেবে যে আমি ঠিক করি বা আমি এই সার্ভিসটা দিয়ে থাকি। সেখান থেকে ধীরে ধীরে একজন দুজন করে সে কিন্তু সার্ভিসটা দেবে। এবার তার ক্ষেত্রে একটা সমস্যা কী হবে? সে হয়তো টাইম মতো, যেহেতু একজন থাকবে, একা কাজ করবে, তার কাছে হয়তো দুটো কাজ এলো, সেক্ষেত্রে কি হবে? সে আজকে হয়তো একটা কাজ করছে, আরেকটা কাজ কালকে করবে, বা আজকে হয়তো টাইম দিয়েছে, 15 মিনিট লেট হলো বা আধ ঘন্টা লেট হলো, সে কিন্তু সঠিকভাবে সার্ভিসটা দিতে পারছে না। সেই টাইম মেনটেন করে, সঠিক টাইম মেনটেন করে যে সার্ভিসটা আমরা ন্যাচারালি আমরা প্রত্যেকেই চাই, প্রত্যেকেই আশা করি যে আমার কোনো কাজ, আমার একটা জিনিস লাগবে, মানে আমার হয়তো কিছু খেতে ইচ্ছে করেছে, আমি জোম্যাটো থেকে অর্ডার করলাম মানে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমি যেন পৌঁছে যাই, এক্ষুনি। এই সার্ভিসটাই কিন্তু বর্তমানে আমরা চাই সবাই, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, সমস্ত কিছুতে। তো যখন সেলফ এমপ্লয় হবে, সে কিন্তু এইভাবে সার্ভিসটা দিতে পারবে না। কেন? সে হয়তো দুটো কাজ একসঙ্গে যদি আসে, তাকে একটা কাজের শিডিউলটা রেডি করতে হবে, কোনোটা হয়তো সকালে করবে, কোনোটা হয়তো বিকেলে করবে। আচ্ছা, আমি এখন পারছি না, বিকেলবেলা যাচ্ছি, বিকেলবেলা পারছি না, আজকে পারছি না, কালকে। এই যে তফাৎটা, সেটা কিন্তু হবে। এইবার এন্টারপ্রেনারশিপে কী হবে? এন্টারপ্রেনারশিপ মানে কি? এন্টারপ্রেনারশিপ মানে তো একা কাজ করা নয়। এন্টারপ্রেনারশিপ মানে সে কয়েকজন মিলে একটা সার্ভিস খুলেছে। কি? যে কয়েকজন, 4জন বা 5জন মিলে একটা টিম করে নিল যে তারা এসি রিপেয়ারিং করবে। সেই ক্ষেত্রে পাশে যে স্টলগুলো আছে সেখানে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিল। এবার যখন তারা কি সার্ভিস দেওয়া শুরু করবে, তারা দেখছে যে এইখানে কি অসুবিধাটা হচ্ছে, সেলফ এমপ্লয়ার্সদের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে, সে কিন্তু সেই পয়েন্ট আউটগুলো করে নিচ্ছে। এর ফলে কি হচ্ছে? সে কি করলো? তাদের রুলস করলো যে হ্যাঁ, আমাদের সার্ভিসটা যদি 15 মিনিট লেটে পৌঁছায়, বা দেখা গেলো যে আমরা যে টাইমটা দিয়েছি তার থেকে 15 মিনিট লেট হলো, তাহলে ফ্রি সার্ভিস দেব। বা একটা ফিজ, যে সার্ভিস ফিজটা, সেটা চেঞ্জ হতে থাকবে। হয়তো প্রচুর কাজ, আচ্ছা ঠিক আছে, 10% ডিসকাউন্ট বা 5% ডিসকাউন্ট। কিন্তু সেলফ এমপ্লয়ের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, তার ক্ষেত্রে রেটটা ফিক্সড থাকবে। আর যখনই এন্টারপ্রেনারশিপের হবে, সেই ক্ষেত্রে কিন্তু একটা রেটটা কম বেশি হবে। তারা আরও ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবে, কারণ সেখানে অনেকজন এমপ্লয় মিলে কাজ হবে, শুধু একা নয়, অনেকজন আছে। তুমি আরও কয়েকজনকে নিতে পারবে, একটা দক্ষ কর্মচারী নিতে পারবে। এর ফলে কি হবে? তুমি টাইমলি যে কোনো সার্ভিস দিতে পারছো, ফলে কি তোমার চাহিদাটা বাড়বে, লোকজন তোমাকে চাইবে বেশি, তোমার নামটা ঠিকঠাক হবে। এবং তুমি আরেকটা জিনিস চেষ্টা করবে যে এই যে সেলফ এমপ্লয়ার্স, সেক্ষেত্রে কিন্তু এদের যে জব গোলটা, যে কাজের যে গোলটা, সেটা কিন্তু শর্ট টার্ম হয়, এখন তো করি, তারপর দেখা যাবে কী হবে। কিন্তু এন্টারপ্রেনারশিপদের ক্ষেত্রে কিন্তু গোলটা লং টাইমের গোল হয়, যে এরপরে আচ্ছা এটা তো করছি, এরপরে এটাকে আরও কী করে উন্নতি করা যায়, আরেকটু ইমপ্রুভ করতে হবে, আরও ভালো করতে হবে, আরও ভালো সার্ভিস দিতে হবে, লোকজন আরও যাতে চেনে। যেখানে দুটো লোক আমার কাছ থেকে এই সার্ভিসটা নিচ্ছে, সেখানে যাতে 10টা বা 50টা লোক নেয়, সেটা কী করে হবে, কী করে করবে? তখন তাদের মাথায় কিন্তু এই ইমপ্রুভমেন্টের যে ওয়েজগুলো, সেগুলো কিন্তু কাজ করে। এই যে তফাৎগুলো, এটা কিন্তু রয়েছে। আচ্ছা, নেক্সট আর কি? সেলফ এমপ্লয়মেন্ট ডাজ নট রিকোয়ার ইউজ টু ওয়ার্ক উইথ এ টিম।
অবশ্যই সেলফ এমপ্লয়মেন্ট কিন্তু একটা টিম হিসাবে কাজ করে না সিঙ্গেল। প্রথমেই বললাম সেলফ এমপ্লয় নিজেই নিজের কাজ করছে। আর এদিকে এন্টারপ্রেনারশিপ ট্রাই টু ওয়ার্ক উইথ এ টিম উইথ ডিফারেন্ট স্কিলস, দিস ওয়ে দে ক্যান ডেলিভার গুড কোয়ালিটি সার্ভিস টু মোর ক্লায়েন্টস কাস্টমার। অবশ্যই যখন একজন একটা কাজ করবে সে কি সেইভাবে ওই যে বললাম যে আমাদের বর্তমানের সিচুয়েশনটা আমাদের প্রত্যেকের যে কোনো কাজেই এখন মানে এক্ষুনি, সে খাবার ডেলিভারি হোক বা আমাদের যে কোনো কিছু সার্ভিসিং হোক, যে কোনো কিছুতে এখন মানে এখনই লাগবে। যখন সেলফ এমপ্লয়মেন্ট হবে সেটা কিন্তু সম্ভব হবে না, সেই সার্ভিসটা কিন্তু সঠিকভাবে পৌঁছানো সম্ভব হবে না। কিন্তু যখন এন্টারপ্রেনারশিপের মাধ্যমে কাজটা হবে সেটা কিন্তু সঠিকভাবে সেই সার্ভিসটা কিন্তু আচ্ছা একসঙ্গে হয়তো আমার 5টা কাজ আসলো, আমরা 10 জন আছে, দুজন করে চলে গেলাম বা একজন করে চলে গেল, তাহলে আরও 5 জন আছে। এরপরে নেক্সট টাইমে যদি আরও আমার কিছু কাজ আসে আমি কিন্তু সেখানে ইনভলভ করতে পারবো। এই যে ডিফারেন্সটা সেটা কিন্তু আমাদের সেলফ এমপ্লয়মেন্ট আর এন্টারপ্রেনারশিপের মধ্যে রয়েছে। তো আজকে এই যে আমরা প্রত্যেকেই জানি এন্টারপ্রেনারশিপ মানে শিল্প উদ্যোগ। এই যে বিষয়টা জানলাম এন্টারপ্রেনারশিপ আর সেলফ এমপ্লয়ের্স যে তফাৎটা, যে মানে এদের কাজের যে পদ্ধতির ধরন যে আলাদা বা দুটোর ফল যে আমরা দুরকম পাচ্ছি সেটা তো আশা করি সকলেই বুঝতে পারলাম। তাহলে সেলফ এমপ্লয়মেন্ট কী আর এন্টারপ্রেনারশিপ কী সেটা তো বুঝতেই পারলাম, এবং এন্টারপ্রেনারশিপ আর সেলফ এমপ্লয়মেন্ট দুটোই যে আলাদা সেটাও কিন্তু আমরা বুঝতে পারলাম। তো আজকে আমাদের ক্লাস এইটুকুই, পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার আমরা হাজির হব।